الحمد لمن قدر خيرا وخبالا والشكر لمن سور حسنا وجمالا والشكر لمن سور حسنا وجمالا فرد صمد عن صفة الخلق بريئون فرد صمد عن صفة الخلق بريئون رب نزلي خلق الخلق كمالا رب نزلي خلق الخلق كمالا لا ضد ولا ند ولا حد لمولاه لا ضد ولا ند ولا حد لمولاه الآن كما كان ولم يلق زوالا الآن كما كان ولم يلق زوالا আল্লাহ রাব্বুল আলামিন বলেন আফাহাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসাও ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। ও পৃথিবীর মানুষ, তোমরা কি মনে করেছো আমি আল্লাহ তাআলা তোমাদেরকে অনর্থক বানাইলাম? আল্লাহ তাআলা বান্দাদেরকে প্রশ্ন করে বলে, বান্দা তুমি কি মনে করেছো আমি আল্লাহ তোমাকে অনর্থক বানাইলাম? আল্লাহকে বললাম, আল্লাহ আমাকে অনর্থক যদি না বানান আমাকে কেন বানাইলেন? উত্তরটা দিয়া দেন। আল্লাহ তাআলা উত্তর দিয়া বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানুষ এবং জিন জাতিদেরকে একমাত্র সৃষ্টি করেছি আমি রবের গোলামি করবার জন্য। আল্লাহ তাআলাকে প্রশ্ন করলাম, আল্লাহ আপনার গোলামি করব, কতদিন গোলামি করব? বুঝলাম মানুষ আপনার গোলামি করবে, কতদিন আপনার গোলামি করব? আল্লাহ তাআলা বলেন, ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। তোমার মৃত্যু আসবার আগ পর্যন্ত তুমি তোমার রবের গোলামি করো। মুসলমান ভাইরা আমার, আল্লাহ তাআলা প্রথমে বলেন আমি কোনো বান্দাদেরকে জিন জাতিদেরকে অনর্থক বানাই নাই। আল্লাহ বলেন কেন বানাইছি জানুনি? আমরা বললাম আল্লাহ কেন বানাইছেন বলেন। আল্লাহ তাআলা উত্তর দিয়ে আল্লাহ তাআলা বলেন আমি মানুষ এবং জিন জাতিদেরকে সৃষ্টি করেছি আমি আমার রবের গোলামি করবার জন্য। আমি পুনরায় প্রশ্ন করলাম, আল্লাহ আপনার রবের গোলামি করব, কতদিন গোলামি করব আমাকে বলে দেন। আল্লাহ তাআলা বলেন তোমার মৃত্যু আসবার আগ পর্যন্ত তুমি তোমার রবের গোলামি করো। মুসলমান ভাইয়েরা আমার, মুরব্বীরা, ফদ্দার অন্তরস্থলের মা বোনরা শোনেন মনোযোগ দিয়ে। আমরা যে গোলামি করব একমাত্র কার বলেন? কার গোলামি করব? আল্লাহর। পৃথিবীর আল্লাহর গোলামি ছাড়া কোনো মাখলুকের গোলামি চলবে না। কোনো মুশরিক, কোনো বেঈমান, কোনো ফুজ্জারের কারো গোলামি চলবে না। কাহারো কাছে মাথা নত করা যাবে না। একমাত্র গোলামি করব, একমাত্র সেজদা দিব কাকে বলেন? উচ্চ আওয়াজে বলেন। আল্লাহ ছাড়া পৃথিবীর জমিনের মধ্যে, পৃথিবীর জমিনের উপরে কাউকে সেজদা করা যাবেও না, যাবে না ইনশাআল্লাহ। মুহতারাম হাজিরিন, মানুষ চলার মধ্যে ভুল করে, গুনাহ করে ফেলে। কি করে বলেন? গুনাহ করে। এই গুনাহ করতে করে একবার আবার তওবা করে, গুনাহ করে একবার আবার তওবা করে। এভাবে মানুষ গুনাহ করে আর তওবা করে, গুনাহ করে তওবা ঠিক রাখতে পারে না। অথচ তওবা করার অর্থ হলো আমি যেই গুনাহ করেছি এই গুনার উপরে আর জীবনে গুনাহ করব না, এর উপরে অটল থেকে তওবা করা। কিন্তু কেউ যদি তওবা করবার পরেও সে গুনাহ করে, তার কলবটা আল্লাহ তাআলা এত গুমরাহি বানায় দেয় মানুষ জীবনে কল্পনাও করতে পারে না। যেমন একটি ঘটনা, 250 হিজরির ঘটনা। মনসুর বিন আম্মার বলেন আমার এক বন্ধু ছিল, বেনামাজি ছিল। আমি তাকে দাওয়াত দিলাম, নামাজের দাওয়াত দিলাম, কালিমার দাওয়াত দিলাম, হজের দাওয়াত দিলাম। মনসুর বিন আম্মার ডাক দিয়া বলে আমি আমার বন্ধুকে নামাজের দাওয়াত দিলাম, কালিমার দাওয়াত দিলাম। আমার বন্ধু আমার কথা সম্পূর্ণভাবে রেখে দিল। আমার বন্ধু আমার কথা পালায় না। আমি যেভাবে বলছি আমার বন্ধু সেভাবে আমার কথা মেনে নিয়েছে। বন্ধু আমার কথা মানবার পরে এবার মসজিদের মধ্যে আসে, নামাজ পড়বার জন্য সামনের কাতারের মধ্যে চলে আসে। 5 ওয়াক্ত নামাজ পড়ে, 5 ওয়াক্ত নামাজ, এমনকি তাহাজ্জুদ, আওয়াবিন, ইশরাক সব নামাজ আমার বন্ধু পড়ে। এভাবে দিন যায় রাত হয়, 1 বছর, 2 বছর, 3 বছর চলে গেল।
অনেক দিন এভাবে আমার বন্ধু 5 ওয়াক্ত নামাজের মধ্যে আমি সামনের কাতার মধ্যে পাই। হঠাৎ কিছুদিন যাওয়ার পরে মনসুর বিন আম্মার ডাক দিয়া বলেন, আমি আমার বন্ধুকে হঠাৎ করে দেখতে পাই না। একদিন যায়, 2 দিন যায়, 3 দিন যায়। কিছুদিন যাওয়ার পরে আমি ভাবলাম সম্ভবত কোনো সমস্যা হয়েছে, এজন্য মসজিদে আসে না। মনসুর বিন আম্মার বলেন, আমি আমার বন্ধুর খোঁজ নেওয়ার জন্য তার বাড়ির আঙ্গিনায় গেলাম। বাড়ির আঙ্গিনায় যাওয়ার পরে এখন আমি ডাক দিয়ে বললাম ঘরওয়ালাদেরকে, এই ঘরের মধ্যে কি আছে, একটু ঘরের দরজাটা খোলো। এবার মনসুর বিন আম্মার বলেন, তার একটা মেয়ে ছিল, আমার বন্ধুর একটা ছোট কন্যা সন্তান ছিল। এই ছোট কন্যা সন্তানটা দরজা খোলে। দরজা খোলবার পরে দরজার বাহিরে যখন আমাকে দেখতে পাইল, বলে তুমি কে? এবার আমি বললাম, আমি তোমার বাবার বন্ধু। তোমার বাবা কোথায়? তোমার বাবাকে আমাকে বলো। এই কথা বলবার পরে মনসুর বিন আম্মারের কথা গিয়ে বাবার কাছে বলল, আপনাকে খোঁজ করে এমন একজন ব্যক্তি এসেছে। এই কথা বলবার পরে মনসুর বিন আম্মার ডাক দিয়ে বলেন, আমার বন্ধু আমাকে হাতের ইশারা দিয়ে আমার মেয়েকে বলছে আমাকে ঘরের ভিতরে ঢুকবার জন্য, বাড়ির আঙ্গিনায় ঢুকবার জন্য। আমি বাড়ির আঙ্গিনায় ঢুকে গেলাম। আমি বাড়ির মধ্যে ঢুকে গেলাম। ঢুকবার পরে আমি দেখি ঘরের সামনে একটা উঠান দেখা যায়। উঠানের মধ্যে একটা বিছনার মধ্যে আমার বন্ধু শোয়া। আমি তাকে দেখলাম, তার চেহারাটা কুৎসিত হয়ে গেল, চেহারাটার বর্ণ অন্যরকম হয়ে গেল। আমি মনসুর বিন আম্মার আমি আমার বন্ধুকে ডাক দিয়ে বললাম, বন্ধু তোমার এই হালত কেন? তুমি কি অসুস্থ ভুগছো? এই কথা বলবার পরে বন্ধু কেঁদে কেঁদে বলে, আমার জীবন শেষ হয়ে গিয়েছে। আমি আমার বন্ধুকে তালকিন দিতে চাইলাম, কালিমা পড়াইতে চাইলাম, কিন্তু বন্ধু কালিমা পড়তে পারে না। তালকিন আমি দিয়ে আমার বন্ধু পড়তে পারে না। আমার বন্ধুকে জিজ্ঞাসা করলাম, তুমি কেন পড়তে পারো না? বলে, আমি যখন এই কালিমা মুখ দিয়ে উচ্চারণ করব, আমি দেখি আমার সামনে একটা প্রাচীর চলে আসে। এই কালিমার সামনে আমার একটা বিশাল বড় প্রাচীর হয়ে গিয়েছে। আমি আর কালিমা উচ্চারণ করতে পারি না। তালকিন তুমি যে আমাকে দিচ্ছ আমি উচ্চারণ করতে পারি না। এবার মনসুর বিন আম্মার বলেন, কি হয়েছে আমাকে একটু বলো। এবার বন্ধু ডাক দিয়ে বলে, বন্ধু শোনো শোনো, আমাকে মালিক ধ্বংস করে দিয়েছে, জীবনে আমাকে আর মাফ করবে না। কি হয়েছে বলো বলো। মনসুর বিন আম্মারকে এবার ডাক দিয়া বলে, শোনো, আমি মসজিদে যাইতাম, নামাজ পড়তাম, গুনাহ ছাড়তাম না। কি ছাড়তাম না বলেন? আমি মসজিদে যাইতাম, হারাম ছাড়তাম না। আমি মসজিদে যাইতাম, জিনা ছাড়তাম না। আমি মসজিদে যাইতাম, মানুষের ক্ষেতের আইল কাটা ছাড়তাম না। আমি মসজিদের মধ্যে যাইতাম, জিনা ছাড়তাম না। আমি মসজিদের মধ্যে যাইতাম, মদ খানা ছাড়তাম না। আমি মসজিদের মধ্যে যাইতাম, গুনাহ আমার জীবনে আমি ছাড়তে পারি না। শয়তান আমাকে বলে, গুনাহকে এত সুন্দর করে আলো বাতি যেভাবে সাজসজ্জ করে, এভাবে গুনাহটা আমার সামনে এভাবে ফুটে ধরত। আমি মসজিদ থেকে আসবার পরে আমাকে শয়তান বলে, তোকে তো এখন কেউ দেখে না, রাত্র অন্ধকার, কোনো মুসল্লি দেখে না, ইমাম সাহেব দেখে না, কেউ দেখে না। রাত্রিবেলায় যদি মদ খাও, জিনা করো, কেউ দেখে না। তুমি খাইতে পারো, তুমি এই কাজগুলি করতে পারো, কোনো সমস্যা হবে না। এই কথা বলবার পরে শয়তান ধোঁকা দেয়। ওই মনসুর বিন আম্মার বলেন, আমার বন্ধু বলল, সেই বন্ধু গুনার মধ্যে লিপ্ত হয়ে যায়। দিন যায়, রাত হয়, এভাবে গুনাহ করে, মসজিদও যায়, গুনাহ করে মসজিদও যায়। একটি কথা মনে রাখবেন, যেই জায়গার মধ্যে আলো আছে সেই জায়গার মধ্যে অন্ধকার নাই। কি বলেন, ঠিক কিনা? যেই জায়গার মধ্যে অন্ধকার আছে ওই জায়গার মধ্যে আলো থাকে না, ঠিক নেই? অন্ধকার জায়গার মধ্যে আলো দিলে সে জায়গা আলোকিত হয়ে যায়, আবার আলোর জায়গার মধ্যে যদি বাতি নিয়ে দেয় সে জায়গা অন্ধকার হয়ে যায়। মালিক যে বান্দা গুনাহ করবার কারণে কলবটাকে মালিক এত গুমরা বানায় দেয়, তাকে মালিক ধ্বংস করে দেয়। মনসুর বিন আম্মারকে এবার ডাক দিয়ে বলে, বন্ধু আমি কিছুদিন যাওয়ার পরে আমি অসুস্থ হয়ে গেলাম। আমি অসুস্থ হয়ে যাওয়ার পরে, সময় অল্প, এজন্য কথাগুলি দ্রুত বলতেছি। মনসুর বিন আম্মারকে ডাক দিয়ে বলে, আমি অসুস্থ হয়ে যাওয়ার পরে ডাক্তার কবিরা সব কিছু দেখাইলাম, কোনো রকম ভালো হই না। মনে পড়ে গেল কোরআনের কথা, ওয়ানুনাজ্জিলু মিনাল কোরআনি মা হুয়া শিফা। আল্লাহ তাআলা বলেন, মুমিনদের জন্য কোরআন হলো শেফা। অসুস্থ হয়েছে, সূরা ফাতিহা পড়ে পানির মধ্যে ফু দিয়ে খাবে, বিশ্বাস রাখবে মালিকের উপরে, আল্লাহ তাআলা সুস্থ করে দিবে। সুবহানাল্লাহ বলে। মনসুর বিন আম্মারকে ডাক দিয়ে বলে, বন্ধু
আমি অসুস্থ হয়ে যাওয়ার পরে ওষুধ বড়ি খাইলাম, ডাক্তার কবিরাজ সব কিছু করলাম, কিন্তু আমি ভালো হতে পারি না। মনে হয়ে গেল সেই কালাম পড়া শুরু করে দিলাম। আল্লাহর কালাম পড়ি, আর পড়ার পরে মালিকের কাছে কালাম হাত দিয়ে উচ্চারণ উপরের দিকে উঠিয়ে বলি, মালিক এ আপনার কালাম দিয়ে আপনার কাছে বললাম, মালিক আমাকে ভালো করে দাও, আমি আর গুনাহ করব না, আমি আর গুনাহ করব না, আমাকে ভালো করে দাও। কথা বলবার সাথে আল্লাহ তাআলা ঠিক এই ব্যক্তিকে সুস্থ করে দিল। বন্ধু, আমি সুস্থ হয়ে গেলাম। আবার দিন যা রাত হয়, সেই শয়তান আমাকে আবার ধোঁকা দিল, গুনাহ করো, সমস্যা কি? তুমি তো মসজিদে যাও, কেউ দেখে না, সমস্যা নাই, তুমি গুনাহ করো, মদ খাও, জিনা করো, যা ইচ্ছা তাই করো, কোনো সমস্যা নাই। আমি আমার শয়তানের ধোঁকার মধ্যে পড়ে আবার গুনার মধ্যে লিপ্ত হয়ে গেলাম। আমি গুনাহই করতেছি, কি করব? আল্লাহ তাআলা আমাকে আবার অসুস্থ দিল। আমি আবার ডাক্তার কবিরাজ সব কিছু দেখাইলাম, ভালো হই না। আল্লাহর কালামের কথা সেই আবার পুনরায় আল্লাহর কালাম তেলাওয়াত করে মালিকের কাছে চাইলাম, মালিক পূর্ণ আবার সেই পুরাপুরি সুস্থ করে দিল। বন্ধু, আবার কিছুদিন যাওয়ার পরে এভাবে চলছে, শয়তান ওয়াসওয়াসা দিয়ে বলছে, গুনাহ করলে সমস্যা কি? মালিক তো আছে, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। এই যে আমাদের অন্তরের মধ্যে একটা কাজ করে যে যতই গুনাহ করো, মালিক আছে, একজন রব একজন আছে, মালিকের কাছে ক্ষমা চা, মালিক ক্ষমা করে দিবে। যত হাজারো বারো গুনাহ করো, মালিকের কাছে ক্ষমা চা, মালিক ক্ষমা করে দিবে। এই যে একটা বিশ্বাস নিয়ে বসে থাকি, কিন্তু মুহতারাম বুঝে নেন, এই ব্যক্তির শেষ পর্যন্ত কি হলো? মনসুর বিন আম্মারকে ডাক দিয়ে বলে, বন্ধু আমি পুনরায় আবার তৃতীয়বার অসুস্থ হয়ে গেলাম। অসুস্থ হয়ে যাওয়ার পরে আমি ডাক্তার কবিরা যা কিছু প্রয়োজন সব আনলাম, খাইলাম, কিন্তু আমি ভালো হইলাম না। পুনরায় আবার কালাম হাতে নিয়ে, আল্লাহ পাকের কালামকে হাতে নিয়ে সেই কালাম তেলাওয়াত করলাম মালিকের কাছে। যখন কালাম নিলাম, হাতে নিব, এখন পড়বো, আল্লাহর কাছে চাবো, আমি কালাম খুলে দেখি আল্লাহর কালামের মধ্যে একটা পৃষ্ঠার মধ্যে একটা কালো অক্ষরও দেখা যায় না। নাউজুবিল্লাহ বলেন। আমি কালাম খুললাম, কালাম খুলে দেখি একটা পৃষ্ঠার মধ্যে একটা কালো অক্ষর দেখা যায় না, শুধু খালি পৃষ্ঠা, শুধু সাদা পৃষ্ঠা দেখা যায়। আমি জীবনের শেষ যদি বড় ভুল করে থাকি, এর চেয়ে বড় ভুল আর হতে পারে না। বন্ধু, আমার জীবন আমার শেষ হয়ে গিয়েছে, আমার মালিক আমাকে শেষ করে দিয়েছে, শয়তান আমাকে শেষ করে দিয়েছে। মালিকের কাছে এখন চাই, মালিকের কোরআন নিয়ে যদি আমি না হাত পারতাম, মালিক আমাকে ভালো করে দিত। আমি দুইবার ওয়াদা করলাম, মালিক আমাকে সুস্থ করে দিয়েছে। তৃতীয়বার যখন মালিকের কাছে কালাম নিয়ে দাঁড়িয়েছি, মালিক আমাকে ক্ষমা করে দাও, আমার কালাম নিয়ে মালিকের দরবারে দাঁড়াইলাম। আবার সেই কালাম নিয়ে দাঁড়াবার পরেই দেখি কালামের মধ্যে একটা অক্ষরও নেই। একটা কি নাই বলেন? একটা হরফ নাই, একটা জের জবর, একটা হরফ নাই। সুতরাং আমার মালিক আমার উপরে গোসা হয়ে গিয়েছে, আমার মালিক আমাকে শেষ করে, আমার মালিক আমাকে ধ্বংস করে দিয়েছে। আমার গুনার কারণে আমি বরবাদ হয়ে গিয়েছি, আমার ঠিকানা আমি জাহান্নাম বানিয়ে ফেলছি। এই কথা বলবার পরে মনসুর বিন আম্মার ডাক দিয়ে বলে, হ্যাঁ, এই জায়গার মধ্যে আর বেশিক্ষণ থাকা সম্ভব হবে না, কারণ এই জায়গার মধ্যে আল্লাহ তাআলার লানত যে কোনো সময়ে অবতীর্ণ হতে পারে, সুতরাং এই জায়গার মধ্যে আর থাকতে পারবো না। এই কথা বলেই যখন বাড়ির আঙ্গিনা থেকে বের হবে, আল্লাহ তাআলা সাথেই সাথে ওই ব্যক্তিকে দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে দিলেন। মুহতারাম হাজিরিন, যারা আমরা গুনাহ করি, বারবার তওবা ভঙ্গ করি, মালিকের কাছে ফিরে আসি, আল্লাহ গুনাহ করছে, জিনা করছে, আর করব না, পুনরায় শুদ্ধ হওয়ার পরে আবার করি, তাদের জন্য এই কথাগুলো। একটি কথা মনে রাখবেন যে তওবা করবার পরে ভঙ্গ করা হলে মুনাফিকের আলামত। বলেন কার আলামত? তওবা করার পরে, তওবা ভঙ্গ করবার পরে সেই আলামত কার? বলেন মুনাফিকের আলামত। আপনি মালিকের সাথে তওবা করলেন, জীবনে আর কোনো গুনাহ করবেন না, জীবনে আর পাপ করবেন না, পুনরায় আবার সেই কাজ করাই মানে মালিকের সাথে ওয়াদা ভঙ্গ করলেন। আর ওয়াদা ভঙ্গ করলে ফয়সালা কি? আল্লাহ তাআলা বলেন, যে ব্যক্তি ওয়াদা দিয়া ওয়াদা ভঙ্গ করে, সেই ব্যক্তির জন্য আমি জাহান্নাম নির্ধারিত করে রেখে দিয়েছি। এই জন্য মুহতারাম হাজিরিন, জীবনে যতদিন বাঁচবেন মালিকের সাথে গাদ্দারি করা যাবে না,
আল্লাহ তাআলা বলেন আমার গোলামি করো, আমার গোলামি করো, আমার গোলামি করো, সকালে করো, সন্ধ্যায় করো। নামাজের মাধ্যমে আমার গোলামি হয়, 5 ওয়াক্ত নামাজের মাধ্যমে আমার গোলামি হয়। এই গোলামির মাধ্যমে কারো শিরিক, আমার এই গোলামির মধ্যে কাউকে শরিক করা যাবে না, আমার এই গোলামির মধ্যে কাউকে অংশীদার করা যাবে না। শুধু খালিস নিয়ত নিয়ে একজনের গোলামি করব, সে কে বলেন? কার গোলামি করব বলেন? আবার আল্লাহর গোলামি ছাড়া, আল্লাহর বরত্ব ছাড়া আর কারো গোলামি চলবে কিনা? আল্লাহর গোলামি ছাড়া কারো গোলামি চলবে না। এই জন্য মুহতারাম হাজিরিন, আমি যে কথাগুলি বলতে চাচ্ছিলাম, গুনাহ এমন একটা জিনিস, যে জিনিসটার নাম হলো জাহান্নামে পৌঁছিয়ে দেয়। একটি কথা, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আপনার আমার যখন রূহ কবজ করবার জন্য ফেরেশতা পাঠাবেন, হায়াত যখন শেষ হয়ে যাবে, এই হায়াত শেষ হয়ে যাওয়ার পরে যখন আমার আত্মা আপনার আত্মা নিয়ে যাওয়ার জন্য আসবে, আপনার আমার কাছে যখন আসবার পরে দেখবি গুনাহ নামক বস্তু আমার কাছে আছে, আমাকে আপনাকে কেমন কষ্ট দিবে জানেন? কিতাবের মধ্যে লেখেন, বুখারী সাক্ষী, আল্লাহর হাবিব বলেন একটা গুনাহগার বান্দাকে এমন কষ্ট দিবে, একটা জীবিত ছাগলের বকরির গায়ে থেকে একটা চামড়া কেটে ফেললে যেমন বকরিটা হাউমাউ করে চিৎকার পারবে, একজন বেনামাজি, সুদখোর, জিনাকার, একজন বেনামাজি, একজন গুনাহগারকে আল্লাহ তাআলার ওই ফেরেশতা এমন কষ্ট দিয়ে, এমন আঘাত দিয়ে তার বিদ্য থেকে, তার অন্তর থেকে, তার দেহ বডি থেকে রুট এইভাবে বের করবেন। নাউজুবিল্লাহ। এই জন্য বড় বড় ওলামায়ে কেরাম বলেন গুনাহ করা যায় 3 জায়গায়। বলেন, যদি এই 3 পরিবেশ যদি তোমার কাছে থাকে তাহলে তুমি গুনাহ করতে পারবা। 3টা পরিবেশ যদি তোমার কাছে থাকে তাহলে তুমি গুনাহ করতে পারবা। 1 নম্বর পরিবেশ, এমন জায়গা গুনাহ করবা যেই জায়গার মধ্যে আল্লাহ দেখে না। বলেন, যেই জায়গার মধ্যে গুনাহ করবা সেই জায়গায় আল্লাহ দেখে না। এমন কোথাও আছে কি পৃথিবীর জমিনের উপরে? আসমানের উপরেও নাই। কি বলেন, আছে? যেই জায়গায় গুনাহ করেন, পানির নিচে, পানির উপরে, সমুদ্রে, যেই জায়গায়, পাহাড় পর্বত, আসমানের উপরে, আসমানের নিচে, একজন আছে দেখবার জন্য। আছে একজন আছে, মালিক দেখে। বলে 3 জায়গার মধ্যে গুনাহ করতে পারবা যদি তুমি এটা করতে পারো। 1 নম্বর হলো মালিক যেই জায়গায় দেখে না সেই জায়গায় তুমি গুনাহ করতে পারো। 2 নম্বর, কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। 2 ফেরেশতা যে আমলনামা লেখে, ওই ফেরেশতা যেই জায়গার মধ্যে তুমি গুনাহ করবে, ওই গুনাহটা উঠাবে না, ওই জায়গাটা যদি থাকে তোমার মাঝে, তাহলে তুমি ওই জায়গার মধ্যেই গুনাহটা করতে পারো। এবার বলেন তো আপনারা বলেন তো, যেই জায়গার মধ্যে আপনার আমি হাঁটি, গুনাহ করব, নামাজ পড়ব, যেই জায়গার মধ্যেই থাকবো, ওই জায়গার মধ্যে থাকবার অবস্থায় আপনি যদি গুনাহ করেন, 2 ফেরেশতা দেখে কি? 2 কাদের ফেরেশতা? বলেন, কথা বলেন, দেখে কি না? তাহলে ওই বদ আমলটা আমার আপনার আমল নামায় উঠাবে কিনা? বলেন, উঠাবে। তাহলে কোথাও গুনাহ করা যায় না। 3 নাম্বার, তুমি গুনাহ করবা, তুমি যদি মনে করো এই জায়গার মধ্যে আজরাইল আসতে পারবে না, এই যেই জায়গার মধ্যে বসে গুনাহ করো, তাহলে তুমি গুনাহ করতে পারো। এবার আপনি বলেন, পৃথিবীর উপরে, আসমানের নিচে, জমিনের উপরে, যেই জায়গায় হোক, আজরাইল আসতে পারবে কিনা? বলেন, পারবে? যদি পারে তাহলে গুনাহ করা যাবে না। 1 নম্বর, আল্লাহ তাআলা সব কিছু দেখে কিনা? বলেন, তাহলে গুনাহ করা যাবে না। বলেন, গুনাহ করা যাবে না। 2 নম্বর, আল্লাহ তাআলার ফেরেশতা যেই 2 কাঁধে আমাদের মাঝে নিযুক্ত করে দিয়েছেন, এই 2 ফেরেশতা আমাদের সব আমল, বদি আমল, খারাপ আমল, ভালো আমলগুলি লিপিবদ্ধ করতেছে। যদি আপনি আমি করি, এই খারাপ আমলগুলি উঠাবে কিনা? বলেন, যদি উঠায়, বিশ্বাস থাকে, ইয়াকিন থাকে, তাহলে গুনাহ করা যাবে না। 3 নাম্বার হলো, যেই জায়গার মধ্যে গুনাহ করবেন সেই জায়গার মধ্যে যদি একজন, যদি আজরাইল নামক ফেরেশতা যদি না আসতে পারে, তাহলে গুনাহ করতে পারেন। এবার আপনারা বলেন, পৃথিবীর জমিনের উপরে, আসমানের নিচে আজরাইল আসতে পারবে কিনা? বলেন, যদি আসতে পারে তাহলে গুনাহ করা যাবে না। আল্লাহ তাআলা আমাদেরকে খালেস নিয়ত নিয়ে তওবা করব। আল্লাহ তাআলা আমাদেরকে গুনাহর তওবার উপরে অটল থেকে আল্লাহ তাআলা আমাদেরকে আমল করবার তৌফিক দান করে, বলেন আমিন। আমি একটা শেষ আপনাদেরকে দাওয়াত দিয়ে যাচ্ছি। আমাদের উজানি মাদ্রাসার মাহফিল বিশাল বড় চরমনায় হয়। উজানির ময়দান অলি আল্লাহদের ময়দান,
এই বাংলার জমিনের মধ্যে কোরআন 7 লাহাজার আল্লামা কারি ইব্রাহিম সাহেব রহমতুল্লাহ আলাইহি উনি নিয়ে এসেছিলেন উজানির জমিনের মধ্যে। সেই উজানি মাদ্রাসার বার্ষিক মাহফিল 26-27 ডিসেম্বর, অর্থাৎ আগামী বৃহস্পতিবার এবং শুক্রবার আপনাদের সকলের দাওয়াত রইল। উজানি মাদ্রাসার মাহফিলে যাবেন, আল্লাহ তাআলা যাওয়ার তৌফিক দান করলে বলেন আমিন।